সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। কতগুলো খেলোয়াড়কে ধরে রাখা যাবে? ইম্প্যাক্ট প্লেয়ার রুল বন্ধ হয়ে যাবে কি না? প্রত্যেক আইপিএল টিমের জন্য আনক্যাপ খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হবে কি না? এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আইপিএল কর্তৃপক্ষ 10টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বুধবার এক আলোচনা সভায় বসতে চলেছে। এই ক্লোজ ডোর মিটিং অনুষ্ঠিত হবে বিসিসিআই এর হেডকোয়ার্টার মুম্বাইতে, যেখানে সমস্ত টিমের মালিকরা উপস্থিত থাকবেন। এছাড়া অন্যান্য আলোচনার বিষয়গুলি আছে। তো চলুন সব কিছু জানবো বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এছাড়াও অন্যান্য আলোচনার বিষয়গুলি যেগুলো আছে সেগুলো হলো, নাম্বার 1, প্রত্যেক 3 বছর অন্তর অন্তর মিনি অকশন অনুষ্ঠিত হলেও প্রত্যেক 5 বছর অন্তর অন্তর মেগা অকশন কি অনুষ্ঠিত হবে? নাম্বার 2, নিলামে রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ড অপশন কি পুনরায় আলোচনায় আসতে চলেছে? নাম্বার 3, বিদেশি খেলোয়াড়দের পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাবে কিনা? নাম্বার 4, সর্বাধিক কতজন খেলোয়াড়কে মেগা অকশনে ধরে রাখা যাবে সেই সম্পর্কে নির্দিষ্ট সংখ্যা সুনিশ্চিত করা। তো চলুন বন্ধুরা, এই সমস্ত বিষয়ে কি কি সিদ্ধান্ত হতে পারে তা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। নাম্বার 1, ইম্প্যাক্ট প্লেয়ার রুল কার্যকর থাকবে নাকি বাতিল হয়ে যাবে? এবারের 2024 আইপিএল সিজনে মোট 8 বার 250+ টোটাল রান হয়েছে একটি ইনিংসে, যার মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে সর্বোচ্চ টোটাল হয়েছিল 287 রান। বিশেষজ্ঞদের একাংশের মতে এই ইম্প্যাক্ট প্লেয়ার রুল কার্যকর হওয়ার কারণেই ব্যাটসম্যানদের অতিরিক্ত 4-6 মারার প্রবণতা অনেক বেড়ে গেছে। এছাড়া 2023 সালে যখন এই রুল কার্যকর হয়, তার ফলে কোনো একটি টিম ইচ্ছামতো খেলার সিচুয়েশন অনুযায়ী কোনো ভালো ব্যাটসম্যান বা বোলারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিতে পারছে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে 10টি খেলার মধ্যে 9টি খেলাতেই সবচেয়ে টোটাল যে হাইয়েস্ট রান হয়েছিল সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার রুল কার্যকর হয়েছিল। সম্প্রতি রোহিত শর্মা তার নিজের মতামত জানাতে গিয়ে বলেছেন যে তিনি এই রুলের বিরুদ্ধে। যদিও এই রুল কার্যকর হওয়ার ফলে অনেক বড় বড় হিট আমরা দেখতে পারি, দর্শকরা অনেক মজা পায়, কিন্তু তাতে আসলে ক্রিকেটের ক্ষতি। নাম্বার 2, আনক্যাপ প্লেয়ারের সংখ্যা বাড়ানো। 2022 আইপিএল মেগা অকশনের আগে 8টি টিমকে সর্বাধিক 2 জন করে আনক্যাপ ভারতীয় প্লেয়ার ধরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও 2টি টিম গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টসকে 1 জন করে আনক্যাপ ভারতীয় খেলোয়াড়কে ধরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবারের নিলামে এই আনক্যাপ ভারতীয় খেলোয়াড়দের সংখ্যা আরও বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কারণ এতে করে নতুন নতুন অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সম্ভাবনা থাকে, যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনেক ভালো একটা ব্যাপার। এছাড়াও এই মিটিংয়ে আলোচনার সম্ভাবনা আছে খেলোয়াড়দের বেতন সংক্রান্ত বিষয়ে। নিলামের আগে প্রত্যেকটি খেলোয়াড়ের একটি বেস্ট প্রাইস নির্ধারণ করা হয়। এরপর যখন অকশন অনুষ্ঠিত হয় তখন খেলোয়াড়কে অনেক সময় বেস্ট প্রাইসেরও অনেক বেশি মূল্যে যে কোনো টিম কিনে নিতে পারে। কিন্তু যে সকল খেলোয়াড় পুরো সিজন জুড়ে প্রথম একাদশে সুযোগ পায় না, তারা বেঞ্চে বসেই পুরো সিজন কাটিয়ে দেয়। তাদের স্যালারির ক্ষেত্রে কি হবে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরেকটি প্রধান সমস্যা হলো বিদেশি খেলোয়াড়দের নিয়ে। অনেক সময় দেখা যায় যে কোনো বিদেশি খেলোয়াড়দের পুরো সিজন জুড়ে পাওয়া যায় না। তাদের দেশীয় কোনো টুর্নামেন্ট থাকলে তারা তাদের দেশের জন্য খেলার জন্য চলে যান। এই কারণে সেই শূন্যস্থান পূরণের জন্য কোনো বিদেশি খেলোয়াড়কে আনা যায় বা যেতে পারে। এক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, এই সমস্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই মিটিংয়ে। সো বন্ধুরা, দেখা যাক আজকের এই মিটিং থেকে কোন কোন সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।